আসসালামু আলাইকুম বন্ধুরা, গিয়েছিলাম বাজারে কুরবানির গরু কেনার জন্য, কিন্তু গরু আর কিনতে পারলাম না। একমাত্র হাসিলের ভয়ে গরু না কিনে বাজার থেকে খালি হাতে ফেরত আসছি। আগে আমরা গরু কিনতাম, হাসিল দিতাম লাখে 500 থেকে 300 টাকা, আর এখন লাখে 4,000 থেকে 5,000 টাকা দাবি করে। তো তাই হাসিলের ভয়ে আমরা গরু না কিনে চলে আসছি। কি করবো, গরিব তো ভাই। এই জন্য গরিবরাকে আমরা বলতেছি, যারা গরু কিনবেন তারা খামার থেকে অন্তপক্ষে গরুগুলা কেনার চেষ্টা করবেন। বাজারের কমিটিরা টাকা খাওয়ানোর দরকার নাই। বাজারের কমিটিরা আবার ওয়াজে বলে দেয়, মাইকে বলে দেয় যে যারা হাসিল ছাড়া যাবেন তারা তাদের কুরবানির সাথে আমাদের বাজার কমিটি সঠিক থাকবে। যারা এই কথাটা বলে থাকে তা আমরা বুঝতেছি, আমরা তাদেরকে যখন আমরা গরু কিনবো হাসিল ছাড়া আসবো তখন তাদেরকে দাওয়াত দিয়ে আসবো যে আমরা হাসিল লাগবে না, আপনারা আমার যা কুরবানির সাথে সঠিক থাকেন, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা তবুও হাসিল নিয়েন না। হাসিল বাদে আপনারা যদি আমাদের কুরবানির সাথে সঠিক থাকেন, সবাই যদি এভাবে দাওয়াত দিয়ে আসেন, কয়জনের বাড়িতে এক কমিটি যাইতে পারবে বলেন? সবাই এভাবে দাওয়াত দিয়ে আসবেন যে আমি হাসিল দিব না, আমার কুরবানির সাথে আপনি সঠিক থাকেন। ইনশাল্লাহ কুরবানির দিন সকালবেলা নামাজ পড়ে আমার বাড়িতে আপনার দাওয়াত, সেই দাওয়াতটা দিয়ে আসবেন। তবুও হাসিল দিবেন না। হাসিল দিতে গেলে এখন আপনার 300 টাকা, 400 টাকা, 500 টাকা যেগুলো দিতাম এখন 5,000 টাকা, 4,000 টাকা দাবি করে। তাই বলতেছি বন্ধুরা, হাসিল দিবেন না। হাসিল না দিয়ে হাসিলওয়ালার যে হাসিলওয়ালারা হাসিল তুলবে, এই হাসিলওয়ালাকে দাওয়াত দিয়ে আসবেন যে আমাদের কুরবানির সাথে আপনারা সঠিক থাকেন।